Bismillahirrahmanirrahim. So not yesterday, like in the last class, we studied about Newton's second law, and then today we are going to study about Newton's third law of motion. You might be thinking, how much does it extend? Is there a fourth law, fifth law, sixth law? No, there are only three laws. Okay, good news for you. So Newton's third law of motion. What is that law? Every action has an equal and opposite reaction. Now, action, what does it mean? Action means force. That means whenever you give force to something, that thing gives you back an equal and opposite force. Example, let us say we punch the wall. So when we punch the wall, who is giving the force? Me or wall? Me. Me. I am giving force on the wall. So the force that I am giving is known as action force. Okay, this is action force. Here, every action means action force. Okay, so I gave the action force. Now you might say, sir, according to this law, the wall is supposed to give me back an opposite reaction force, but the wall does not hit me back. তুমি যদি ওয়ালকে পাঞ্চ করো, ওয়াল কি তোমাকে উল্টা পাঞ্চ করে? No. No. তাইলে কি নিউটনের ল ভুল? No. No. Not in every cases. अपने Some वॉल के cases पंच it is मारले correct. ব্যথা পান এক্স্যাক্টলি, কে বলছে এই কথা? ফাতিমা ও, ফাতিমা তো অনেকগুলা। কোন ফাতিমা? Fatima. 2152 2152 পুরা নামটা একটু বলো। ডাক নাম ফাতিমা আক্তার ফাতিমা আক্তারও অনেকগুলা। আচ্ছা 2152 আমি খালি একটু দেখে নিই যে ফাতিমা আক্তারটা কে। কোথায় ফাতিমা আক্তার? 2152 কোথায় গেল? Yes, sir. 2152. পাই না কেন? ও তোমার পিকচার নাই? ওকে, জি স্যার প্রোফাইল নাই I wanted you to know by face. আচ্ছা ওকে, যাই হোক, তুমি যেহেতু দাও নাই তো তাহলে এখন বুঝার উপায় নেই। এনিওয়ে, ওকে, গুড। এই এক্সাম্পলটাই বেসিক্যালি আমরা দেই বা এক্সপ্লেইন করতে হেল্প করে যে আমি যে ওয়ালকে পাঞ্চ করলাম, ডেফিনেটলি আমি ওকে অ্যাকশন ফোর্স দিছি, তো ও আমাকে একটা রিঅ্যাকশন ফোর্স দেওয়ার কথা, কিন্তু রিঅ্যাকশন ফোর্স তো অনেকে বলবে যে স্যার কই, ও তো কোনো রিঅ্যাকশন ফোর্স দেয়নি। ও যদি কোনো তোমাকে রিঅ্যাকশন ফোর্স না দিয়ে থাকে, তুমি হাতে পেইন ফিল করতেছো কেন? তুমি ওকে ফোর্স দিছো, তুমি ওকে মারছো, তো ও পেইন ফিল করার কথা, তুমি তো পেইন ফিল করার কথা না, তো তুমি কেন পেইন ফিল করতেছো? Definitely he has given you back the equal amount of force. এখন কেউ যদি আমরা একজন আরেকজনকে স্ল্যাপ করি, দয়া করে এটা করিও না। আমি আই এম নট এনকারেজিং এনিওয়ান, ওকে, বাট যদি কেউ কখনো একজন আরেকজনকে স্ল্যাপ করে, একজন থাপ্পড় খাওয়ার পরে ফর সাম রিজন ও যদি আবার স্ল্যাপ ব্যাক না করতে পারে, তাহলে মন খারাপ করে যে মানে দূর, আমাকে মারলো, আমি ওকে মারতে পারলাম না। তো এখানে আসলে মন খারাপ করার কিছুই নেই। ও যখন তোমাকে থাপ্পড় দিয়েছে, তুমি অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল তুমি ওকে স্ল্যাপ ব্যাক করে দিছো। ওর হাতে কিন্তু ব্যথা পাইছে। কেউ যখন কাউকে থাপ্পড় মারে, যে থাপ্পড় খাইছে শুধু যে সেই ব্যথা পায় তা না, যে থাপ্পড় মারে তার হাতেও কিন্তু ব্যথা করে। সো এখানে হিসাব বরাবর হয়ে যায় অলরেডি। সো এখানে মানে এটা মন খারাপ করার কিছু নেই। সো নিজেকে এভাবে মোটিভেট করবা যে কেউ যখন তোমাকে মারবে, চেষ্টা করবা ট্রাই টু ফরগিভ দেম, এন্ড মনে মনে নিজেকে এইভাবে একটু কনসোল করবা, যদি নিজের মনের মধ্যে একটু মানতে কষ্ট হয় যে আমাকে মারছে, আমি মারতে পারিনি, তো নিজেকে একটু এভাবে শান্ত করবা যে আমি অলরেডি ওকে ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন দিয়ে দিছি। ঠিক আছে, দিস ইজ, দেখো ফিজিক্স Yes. কিভাবে হেল্প করে টু পুল ইউ ডাউন। এখানে বলতেছে কি, আলিফ একটা কথা বলছে, নাইস একটা কোশ্চেন, যে কোশ্চেনটা আসলে আমি অন্যদের থেকেও মাঝে মাঝে পাই, যে খায় কি সে একটু বেশি পায়। ও এখানে ও মেইন যেটা বুঝাইতে চাইছে আমার মনে হয়, মানে যে থাপ্পড়টা খাইছে সে ব্যথাটা একটু বেশি ফিল করে। আসলে জিনিসটা হচ্ছে কি জানো, তুমি ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটার উপরেও ডিপেন্ড করে, যে মানে ব্যথা কতটুকু তুমি ফিল করবা। যেমন মনে করো একটা থাপ্পড় তুমি একটা ছোট বাচ্চাকে মারলা, একটা বড় লোককে মারলা, দোনোজনকে গালেই মারছো, সেম গালে, তাইলে কিন্তু বড় যে অ্যাডাল্ট যে, হি ইজ সাপোজ টু ফিল দ্য পেইন লেস, যদিও তুমি সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে মারছো, কিন্তু ছোট বা বড় লোকটা যে অ্যাডাল্ট সে দেখা যাবে খুব একটা রিয়েক্ট করবে না, কিন্তু ছোট বাচ্চাটা কেঁদে কেটে একদম দেখে যাবে ফ্লোরে শুয়ে যাবে, আমার কাছে গিয়ে কমপ্লেন দিবে। সো এখানে বিষয়টা আসলে ডিপেন্ড করে কার ম্যাচুরিটি কতটুকু, কার সহ্য ক্ষমতা কতটুকু, সেটার উপরে। ফিলিং এই জিনিসটা না একটা রিলেটিভ বিষয়। যেমন সেম অ্যামাউন্ট অফ ফোর্স তুমি একই বয়সে দুইজন মানুষকে মারলে, দে উইল বোথ ফিল দ্য সেম পেইন? নো, ইটস নট অলওয়েজ লাইক দ্যাট।
যেমন আমাকে একটা ঘুষি মারলে আমি যে পেইন ফিল করব, তোমাকে সেম অ্যামাউন্ট অফ ঘুষি মারলে তুমি পেইনটা একটু ডিফারেন্ট ভাবে ফিল করতে পারো। যেমন আমি হয়তো বলতে পারি ওহ অনেক ব্যথা পাইছি, আর তুমি হয়তো বলতে পারো দূর এটা তো ফিলই হয়নি। তুমি হয়তো বা বডি বিল্ডার, ঠিক আছে, বা তোমার খুবই স্ট্রং বডি, সো তুমি ফিল করবে না। তো ফিলিং জিনিসটা আসলে রিলেটিভ, ওইটার সাথে আমরা এটা কম্পেয়ার করব না। আমরা যেটা কম্পেয়ার করব সেটা হচ্ছে ম্যাগনিটিউড, যেটা মেশার করা যাবে। যেমন এই যে পেইন যে জিনিসটা, এটা কিন্তু মেশার করা যায় না। আমি যদি বলি যে আমি অনেক ব্যথা পাইছি, এখন আমি কি মানে বলতে পারবো যে আমি ৮০ কেজি ব্যথা পাইছি অথবা 100 মিটার ব্যথা পাইছি? মানে কোন নাম্বার দিয়ে বুঝাইতে পারবো যে আমি ১০০ ব্যথা পাইছি। উফ! অথবা তুমি যদি বলো যে আমি খুব কম ব্যথা পাইছি, তো কত ব্যথা পাইছো? 2 ব্যথা পাইছো। এরকম কোনদিন কোন নাম্বার দিয়ে কেউ কাউকে কোনদিন বুঝাইতে পারে যে আমি এত কষ্টে আছি বা এত আনন্দে আছি? ইটস নট মেজারেবল। তোমাদেরকে এটা বলতে শুরুতেই পড়াইছিলাম। ইট ইস নট আ কোয়ান্টিটি। ঠিক আছে? সো আমরা এখানে যেটা মেশার করতে পারবো সেটা হচ্ছে ফোর্স। এই যে কেউ একজন আমাকে মারলো, সে কতটুকু ফোর্স দিয়ে আমাকে হিট করছে, কত নিউটন। আমরা গত ক্লাসেই দেখছি যে ফোর্সের ইউনিট হচ্ছে কি নিউটন। তো কেউ একজন কাউকে কতটুকু ফোর্স দিয়ে হিট করছে সেটা মেশার করা যায়, এবং সেটার ব্যাপারে আমরা এখানে কথা বলতেছি। এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এখন খেয়াল করো, আমি যখন কাউকে হিট করব, I am giving force in that direction. Now the reaction force will be in the same direction or in the opposite direction? Opposite. Opposite direction. Opposite direction. So এই opposite জিনিসটা বুঝি, কিন্তু equal জিনিসটা কি? খেয়াল করো, তুমি যদি একটা ওয়ালে হালকা করে পাঞ্চ করো, রিঅ্যাকশন ফোর্সটাও কমই আসবে, ইউ উইল ফিল লেস পেইন। তুমি যদি বেশি ফোর্স দিয়ে হিট করো, বেশি অ্যাকশন ফোর্স দাও, দ্য রিঅ্যাকশন ফোর্স উইল অলসো বি গ্রেটার। তার মানে হচ্ছে তুমি যতটুকু অ্যাকশন ফোর্স দিবা, ঠিক ততটুকু রিঅ্যাকশন ফোর্স তুমি ব্যাক পাবা। সো এই জন্যই এখানে বলা হয় ইকুয়াল। সো এই যে লটা, এটা দুইটা পার্ট, দুইটা জিনিস ভালো মতো বুঝতে হয়। সেটা হচ্ছে ইকুয়াল এন্ড অপোজিট। ইকুয়াল কেন? তুমি যত জোরে মারবা ঠিক ততটুকু তুমি ব্যাক পাবা। সো ইকুয়াল এন্ড অপোজিট, তুমি যেদিকে ফোর্স দিবা রিঅ্যাকশন ফোর্সটা অলওয়েজ তার উল্টা দিকে হবে। আন্ডারস্টুড? Yes, sir. Okay, so this is very popular law. Every action has an equal and opposite reaction. এটা নিয়ে ইংলিশে একটা আছে, প্রভার্ব আছে, tit for tat. Whenever you give tit, you get back tat. মানে কাউকে বাংলায় এটাকে বলে কি, কাউকে ঢিল মারলে পাটকেল খাইতে হয়। তোমরা হয়তো বাংলাতে কিছু জানবা না, বিকজ বাংলাতে তোমাদের পড়াশোনা আসলে খুবই কম হয়। Your exposure is very less. তো এখন এটা একটা এক্সাম্পলের থ্রুতে আমি এখানে আরেকটা এক্সাম্পলের থ্রুতে এক্সপ্লেইন করতেছি। এই এক্সাম্পলটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এটা সামনে আমরা আরেকটা ল করব, সেটা হচ্ছে কনজারভেশন ল অফ মোমেন্টাম। While proving that, this same example I will use again. So এখন এটা একটু ভালো মতো বুঝে নাও, I will not explain it again that time. So here we have two bodies, P and Q. The velocity of P is u1, the velocity of Q is u2. As I have represented the velocity by u, you understand that I'm referring to initial velocity. Now, if the condition is like this, both of them are moving in the same direction, okay? Now, if the velocity u1 is greater than u2, that means the velocity of this body is higher than this body, then what will happen? As they are going forward, P will gradually start to catch Q, right? The distance between decrease now because the velocity of this one is higher. দুইজন মানুষ যখন দৌড়ায়, পিছনের জন যদি বেশি জোরে দৌড়ায়, আস্তে আস্তে সে একটা সময় সামনের জনকে ক্যাচ করে ফেলতে পারবে, তাই না? So it is same like that. So a time will come when P and Q will collide with each other. P পিছন দিকে গিয়ে Q কে একটা ফোর্স দিবে. This is action force, that is F1. Now we know that according to Newton's third law, whenever there is an action force, there is an equal and opposite reaction force. So the reaction force will be in the opposite direction. Action force P is giving Q F1 force, Q will give back P the F2 force. So this is action force, this is reaction force. Okay, now according to Newton's third law, what we can write? F2 is equal to F1. First of all, I will write F2 is equal to F1. Why equal? Because Newton's third law says the action and reaction force, they will be equal to each other and opposite in direction. Opposite এর কারণে একটাকে যদি তুমি পজিটিভ ধরো, আরেকটাকে তোমার নেগেটিভ ধরতে হবে। কি বলছে বুঝতে পারছো? If F2 F1, if you consider F1 to be positive, F2 will automatically be negative, right? আমরা এই জিনিসটা তো বুঝি, তাই না? যে মানে একটা ডিরেকশন যদি তুমি পজিটিভ ধরো, ডেফিনেটলি তার উল্টা ডিরেকশন হবে কি? নেগেটিভ।
So f1 এর direction যদি তুমি positive ধরো f2 negative or f2 if you consider positive f1 will be negative. So it's up to you which one you consider negative. So এখানে দুইটার আগে যে কোনো একটা আগে মাইনাস দিলেই হবে। Okay, so this is what we can write from Newton's third law. If you remember, from Newton's second law we derived F equal to ma. From Newton's third law we can write F2 is equal to minus F1. Okay, that means every action has an equal and opposite reaction. Okay, clear? Yes, sir. Yes, sir. Now example. In the book the example that is given is walking on the road. Already I have given you actually many examples, but let me explain the example that is written in the book, walking on the road. Okay, while we are walking on the road, what is happening? See, when I'm trying to go forward with the leg, I am giving a force on the ground, correct or not? Yes, correct. Yes. And according to Newton's third law, the ground is supposed to give me back an equal and opposite reaction. I am giving the force in the downward direction, he will give me back the force in the upward direction. So as a result, what will happen? That reaction force will help me to go forward. See, now when you are walking, you will feel it, okay? That you are giving force on the ground is giving the force back, that is why you can go forward, okay? So physics is interesting, right? See, while walking, you will feel there is physics. Everywhere there is physics. Eh? Yes. এগুলা বলা শুরু করলে স্টুডেন্টরা আমাকে একটু পাগল মনে করে, তো এই কারণে আচ্ছা যাই হোক, তারপরও what I feel I should convey. তুমি সবকিছু তো দেখো, এই যে কাউকে স্ল্যাপ করছে, এটার মধ্যেও ফিজিক্স আছে। Isn't this amazing? আমার মনে হয় কি জানো, Yeah. কেমিস্ট্রি, Sir, daily life is physics. হ্যাঁ, Daily life is physics. yeah, everything that is going on around you, in everything there is physics. এবং জাস্ট আমরা এক্সপ্লেনেশনটা জানি না। ফিজিক্স যখন পড়ি তখন আমরা এক্সপ্লেনেশনটা জানি এবং আমরা বুঝি যে এটা এই কারণে হচ্ছে এরকম, ঠিক আছে? না, আমাদের কাছে মনে হয় যেটা নর্মাল একটা ফেনোমেনা, এটা এরকমই হবে, বাট কেন এরকম হয় সেটা ফিজিক্স জানায়, এন্ড দ্যাট অ্যামেজেস মি ভেরি মাচ। ওকে, আর যাই হোক, ওকে, অন্যান্য সাবজেক্টে হয়তো আছে, বাট আমি ওইরকম ভাবে ফিল করি না। ফিজিক্সে যেরকম ফিল হয় অন্য কিছু এরকম ফিল হয় না। যেমন মনে করো, ওকে, ল্যাবের মধ্যে যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমি অন্য কিছু একটা মিক্স করতেছি, ওকে, সামথিং ইজ হ্যাপেনিং, কেমিস্ট্রি ইজ দেয়ার, বাট আই ডোন্ট ফিল দ্য কেমিস্ট্রি ইন রিয়েল লাইফ। ইয়েস, দেয়ার মাইট বি গ্যাস, দেয়ার মাইট বি মিক্সচার, বাট আই ডোন্ট অ্যাকচুয়ালি ফিল ইট। আমার ফিজিক্সটা বেশি ফিল হয় আর কি। ওকে, so it is person to person, it is different. তুমি যদি কোনো কেমিস্ট্রি টিচারকে এখন জিজ্ঞেস করো, he will say that chemistry is everywhere, ঠিক আছে? মেবি বলবে ব্লাডের মধ্যে যে কম্পোজিশন আছে, কেমিক্যাল আছে, কেমিস্ট্রি। তো এক একজন আসলে এক এক ভাবে ফিল করে। আবার বায়োলজি টিচারের সাথে কথা বললে হি উইল সে দ্যাট এভরিথিং ইজ বায়োলজি। জানি না, ওকে। আমার বলার টার্গেট যেটা ছিল, আমি ফিজিক্সের ব্যাপারে এগুলো বলে আই ডোন্ট মিন এনি disrespect to chemistry or biology. Okay, so please don't convey any such message to anyone else that Sadman sir বলছে physics is great, physics is everything, অন্য সাবজেক্ট কিছুই না। আমি কিন্তু কোনো সাবজেক্ট ডিসরেসপেক্ট করতে চাই না। আমি খালি বলতেছি আমি এটা ফিল করি, আরেকজন অন্যভাবে ফিল করতে পারে, ডিফারেন্ট। সো I don't mean any disrespect to anyone. ওকে, আলিফ সাহেব আবার কিছু একটা লিখছে, আমরা দেখি কি লিখছে। Sir, is there something in universe that physics can't explain? হ্যাঁ, অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে যেগুলা ফিজিক্স দিয়ে, এই কারণে তো আসলে সায়েন্স ডেভেলপিং না, এটার কোনো পিক নাই। এক্সাম্পল আমি জানতাম তুমি এক্সাম্পল জিজ্ঞেস করবা, বাট আমার আসলে খুব একটা তেমন এক্সাম্পল জানা নাই, ঠিক আছে? বিকজ আমি যেটাই জানতে চাই গুগলে সার্চ করলে কোথাও না কোথাও পেয়ে যাই। তবে ডেফিনেটলি এরকম কিছু না কিছু আছে যেগুলো ফিজিক্সেও মানে এখনো মানুষজন এক্সপ্লেইন করতে পারে নাই। অ্যাকচুয়ালি ফিজিক্স এক্সপ্লেইন করতে পারে নাই ওইটা না, মানুষ এখনো খুঁজে বের করতে পারে নাই, এটাই হবে যে আর কি। বিকজ সবকিছুর পিছনে এক্সপ্লেনেশন থাকবেই, ঠিক আছে? তো ওকে, যাই হোক, তো কিছু কিছু জিনিস আছে, যেমন মনে করো কিছু রিলিজিয়াস বিষয় আছে আমার কাছে মনে হয় যেগুলো ফিজিক্স দিয়ে এক্সপ্লেইন করা যায় না, ঠিক আছে? যেমন মনে করো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওকে, whenever I mention about prophet Muhammad sallallahu alaihi wasallam, you should also say sallallahu alaihi wasallam. We should send blessings and salutation upon him whenever his name is mentioned in front of us. Okay, so so he divided the moon into two parts, right? That is why still there is crack. Now what is the physics behind it? Nobody held the moon
and tore it apart. There was no force applied. It all happened by the permission of Allah, right? So these things we actually can't explain with physics any logic. Okay, these things, I think these are the example of, you can consider this one as an example where physics can't explain it. Okay, so okay, it happened by the will of Allah. We believe it. Okay, even though physics can't explain it. Okay, so now let us move to the next topic, that is the conservation law of momentum and collision. Was it convincing, Alif, that the example that I gave? Yes. Okay. Yeah, You. it was amazing example. Okay. Now, conservation law of momentum. Sami Shahid. আপনি কি আছেন? স্যার ঘুমাই গেছে। Okay. আমি একটু লটা বোর্ডে লিখি। Now let us go through the conservation law of momentum. Now before that, I want to give you an analogy. Okay, I want to give you an example which might make it easier for you to understand this law. Okay, let us say there are two persons. Okay, let us give example of Samir and me. Okay, so মনে করো আমার কাছে 50 বিডি আছে, Samir's কাছে আছে 20 বিডি. So together how much we have? 70 BD. Now let us consider we are a system, and within this system no external money can enter and no money can go out of from here. That means আমার আর সামিরের যে টাকাটা টোটাল 70 বিডি, এখানে নতুন বাইরে থেকে কেউ টাকা দিবে না, আবার আমাদের থেকেও টাকা কেউ বাইরে নিয়ে যেতে পারবে না, কিন্তু আমরা নিজেদের মধ্যে দেয়া নেয়া করতে পারবো। Between me and Samir we can exchange, but আমাদেরকে বাইরে থেকে কেউ টাকা দিতে পারবে না, আবার আমাদের থেকেও কোনো টাকা বাইরে যাবে না। ওকে, তো তাইলে একটা জিনিস চিন্তা করি, মনে করো এখন সামিরকে আমি 10 বিডি দিয়ে দিলাম। তো আমার ছিল 50 বিডি, ওখান থেকে 10 বিডি কমে গেলে আমার কাছে আছে এখন 40 বিডি। সামিরের কাছে ছিল 20 বিডি, ওকে আমি 10 বিডি দিয়ে দেওয়াতে ওর এখন হয়ে গেছে 30 বিডি। সো হাউ মাচ উই হ্যাভ টুগেদার নাও? Still 70 only. এখান থেকে কি এই জিনিসটা বুঝতে পারো, বাইরের থেকে যদি কোনো ইফেক্ট আমাদের উপর না পড়ে, তাইলে আমরা নিজেদের মধ্যে যতই এক্সচেঞ্জ করি না কেন, the total amount will be conserved, correct or not? Yeah, Correct. correct. Always be 70 BD. আমরা নিজেদের মধ্যে যত টাকা, আমার সব টাকা আমি ওকে দিয়ে দিলেও ওর হয়ে যাবে 70 BD, আমার হবে 0, টোটাল ইজ 70। ওর সব টাকা আমাকে দিয়ে দিল, আমার হবে 70, ওর হবে 0, টোটাল ইজ 70। বা 10 টাকা 10 BD 5 BD যতই আমরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করি না কেন, কোনো অসুবিধা নাই, বাট দ্য টোটাল অ্যামাউন্ট উইল রিমেইন সেম। We agree upon this, correct? Correct. Yes. Now let us think about this system. Two bodies are there. Okay, now let us consider first body is m1 and the second body has a mass of m2. So what will be the initial velocity, initial momentum? Initial momentum is m1 u1 for this, and initial momentum is m2 u2 for this. So this is the total initial momentum, just like the initial amount. Amar 50, Samir 20, total 70. That was the initial amount, right? So this is the initial momentum. Now we are saying that no external forces are acting. ঠিক এভাবে যেটা আমি বলছিলাম যে আমাদের মধ্যে বাইরে থেকে কোনো টাকা আসবে না, বা বাইরে থেকে এসে কেউ আমাদের থেকে টাকা নিয়ে যেতে পারবে না, বাইরের কোনো ফোর্স এই সিস্টেমটাকে এফেক্ট করবে না, কিন্তু আমরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবো। দ্যাট মিন্স when two or more bodies act upon one another, ওরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে পারবে, মারামারি করতে পারবে, কুস্তি লড়তে পারবে, তাইকোয়ান্ডো লড়তে পারবে, জুডো লড়তে পারবে, কোনো অসুবিধা নেই, বাট বাইরে থেকে কেউ এসে ওদেরকে ডিস্টার্ব করতে পারবে না। মিল পাইতেছো আমি যে অ্যানালজিটা দিছি ওটার সাথে, যে if these two bodies are giving force on one another, তাইলে কি হবে, এদের ভেলোসিটি চেঞ্জ হবে না। আমরা জানি যে এই যে পিছনের বডিটা এসে যখন এটাকে ধাক্কা দিবে, ঠিক আছে, যেহেতু এখানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, দুটোটা বডির ভেলোসিটি এখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এটা m1 আর এটা m2। ওকে, সো এখন আমরা এই দুটার ভেলোসিটি চেঞ্জ করে দিব। এখন
আফটার কলিশন এটা হচ্ছে ডিউরিং কলিশন, এটা বিফোর কলিশন, ডিউরিং কলিশন, আফটার কলিশন কি হবে m1, এটার ভেলোসিটি আগে u1 ছিল, যেহেতু এটার উপর ফোর্স অ্যাপ্লাই হয়েছে আমরা জানি ফোর্স অ্যাপ্লাই হইলেই ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। and m2 বডি এটার ভেলোসিটিও এখন কি হয়ে যাবে, বিকজ এটার উপর ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সো এটারও ভেলোসিটি চেঞ্জ হয়ে আমরা ধরলাম v2 হয়ে যাবে। সো হোয়াট উইল বি দ্য ফাইনাল মোমেন্টাম? The final momentum will be m1 v1 plus m2 v2, যেহেতু ফাইনাল ভেলোসিটি দিয়ে লিখছি, সো দিস ইজ ফাইনাল মোমেন্টাম। এখন খেয়াল করো, ওর আর আমার টাকা, আমার আর সামিরের টাকা টোটাল শুরুতে যত ছিল, আমরা নিজেদের মধ্যে যখন ধাক্কাধাক্কি করছি, মানে কিছু এক্সচেঞ্জ করছি, এক্সচেঞ্জ করার পরে আমাদের যে টোটাল সেটা সেমই ছিল না, রাইট? ইট ওয়াজ স্টিল সেম। এটাই হচ্ছে কনজারভেশন ল অফ মোমেন্টাম। দেখো, their total momentum remains conserved, the total amount remains same, just like 70 BD 70 BD ছিল, ঠিক আছে? এখানেও কি হবে, ইনিশিয়ালি যে মোমেন্টামটা ছিল ফাইনাল মোমেন্টামও ঠিক ততটুকুই হবে। হয়তো বা এরকম হইতে পারে m1 u1 প্রথম বডির যে মোমেন্টাম ছিল সেখান থেকে কিছু মোমেন্টাম কমে গেছে, প্রথম বডির মোমেন্টাম কমার সেকেন্ড বডির মোমেন্টাম একটু বেড়ে যাবে, তো ওদের দুটোটা সেম থাকে। ঠিক যে এক্সাম্পলটা দিছি, আমি যখন ওকে 10 বিডি দিয়ে দিব আমার থেকে কমে যাবে, কিন্তু এট দ্য সেম টাইম ওর 10 বিডি বেড়ে গেছে, সো অ্যাজ আ রেজাল্ট দ্য সামেশন রিমেইন কনজার্ভড। কনজার্ভড মানে কি? কনস্ট্যান্ট, মানে কোনো কিছু চেঞ্জ না হওয়া, এটাকে আমরা বলি কনজারভেশন। ওকে, কোনো কিছু সেফ থাকা। তো এখানে এটাই বলছে। এখন আমি ফুলটা পড়ে শোনাই, তোমরা একটু দেখো এটা বুঝো কিনা। So when two or more bodies act upon one another, এরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করবে, এই যে এরা একজন আরেকজনকে ফোর্স দিচ্ছে, বাইরের কোনো ফোর্স এখানে আসবে না। ওকে, এটা আমরা পরে বলে দিচ্ছি, প্রোভাইডেড নো এক্সটার্নাল ফোর্স আর অ্যাক্টিং। তো এরকম যখন হবে তখন কি বলবো, দেয়ার টোটাল মোমেন্টাম রিমেইনস কনজার্ভড, ওদের টোটাল যে মোমেন্টাম শুরুতে যা ছিল পরেও ঠিক তাই থাকবে। যে কোনো টাইমে তুমি ওদের টোটাল মোমেন্টাম নাও, it will be conserved. So did you understand the law? This is conservation law of momentum, and according to that this line we can write, and this is the equation that we are going to use when solving the numerical problems. Did you understand? Yes, sir. Is it similar with the example that I gave? Two persons, Yeah, sure. total টাকা এলো, এরা নিজেদের মধ্যে কিছু এক্সচেঞ্জ করছে, এখানে এক্সচেঞ্জ করার পরে এদের টোটাল টাকা কত সেটা আবার এখানে নিছি। তো যদি এদের মধ্যে থেকে কোনো টাকা ভিতরে না আসে বা এদের থেকে কেউ টাকা নিয়ে না যায়, তার মানে কি হবে, ছিল শুরুতে পরেও ঠিক সেমই থাকবে। সো দিস উইল বি ইকুয়াল টু ইচ আদার, দেখো ইকুয়াল সাইন। So if you have any question you may ask now. Sir, can you move aside? I want to take a screenshot. এটা কে? ও, স্ক্রিনশটের মধ্যে আমি না থাকা দরকার নেই। স্যার, আমি আপনাকে একটা কিছু জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো আমাদের ফিজিক্স অ্যাসাইনমেন্টে যে ডাউট আছে ওটা কখন সলভ করবেন? ও, ভালো কথা মনে করছো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের শুরুতে এটা ডিসকাস করব। ওকে, আমার মনে ছিল না আজকে, এই কারণে ক্লাসের শুরুতে ওকে স্যার। আর আমি একটু জানতে চাই, যে বারবার স্ক্রিনশট নাও, তুমি কি খালি স্ক্রিনশট নেওয়ার দিকে মনোযোগ নাকি বুঝতেছো? বুঝে স্ক্রিনশট নাও, অসুবিধা নেই, বাট বুঝতেছো না? জি স্যার। ওকে, কে তুমি? ফাতিমা আক্তার আবার নাকি? জি স্যার। ওই সেম 2152 ফাতিমা আক্তার নাকি অন্য ফাতিমা আক্তার? 2152। ওকে, গুড। ওকে, তো তাইলে আজকে আমরা এতটুকুই করব, ঠিক আছে? এই যে জিনিসটা আমি এখন এখানে লিখলাম না, এটার একটা প্রুফ আছে। ফ্রম নিউটনস থার্ড ল উই ক্যান প্রুভ দিস। ইনশাআল্লাহ এই প্রুফটা আমি পরের দিন দেখাবো তোমাদেরকে। ওকে, তো সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। তো বিফোর উই এন্ড টুডেস ক্লাস, এনিবডি ওয়ান্টস টু আস্ক এনি কোয়েশ্চেন? নো স্যার। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।